আরজি করে যে কেসগুলো হয়েছে, লোভ তাদের মধ্যে এতটাই বেশি ছিল, সো কল্ড শিক্ষিত, সে একটা সময় গিয়ে রাবণ তৈরি হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেকের অনেক থাকে, কিন্তু মানুষ কজন হতে পারে? সেই নৈতিক শিক্ষাটার বড়ই অভাব, তার জন্য আজকে তার বলিদান হলো একটি মেয়ে। এর জন্য আমার প্রত্যেক পেরেন্টসদের কাছে অনুরোধ, এই ভালো মন্দ জ্ঞানটা যদি তাদের মধ্যে ইনপুট না করা হয়, কোথায় গিয়ে থামতে হবে, কতদূর এগোতে হবে, পাওয়ার অফ উইথড্রল। তো আমাদের আজকের আলোচনা এই উইথড্রল নিয়ে। নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টপিক নিয়ে শুরু করা যাক। দেখুন, আমরা যখন বলি কনসেন্ট্রেশন করো, তখন আমরা আমাদের মনটাকে এক জায়গায় আনার কথা বলি, কিন্তু কনসেন্ট্রেশন মানে সেটা হয় না। ধরুন একটা লেজারকে যেমন আমরা একটা জায়গায় যখন ফিক্স করছি কোনো একটা কিছুকে দেখানোর জন্য, কোনো একটা কিছুকে পয়েন্ট করার জন্য, তখন আমরা সেই জায়গার চারিপাশের জিনিসগুলোকে কিন্তু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে ওই একটা জায়গায় ফিক্স করছি। কনসেন্ট্রেশনটাও তেমনই হয়। আমরা যখন কাউকে বলছি তুমি কনসেন্ট্রেট করো, তখন তার অন্য যতগুলো চিন্তা ভাবনা থাকে সেগুলোকে সরিয়ে দিতে বলছি, উইথড্র করতে বলছি। তো কনসেন্ট্রেশন যতটাই ইম্পর্টেন্ট হলো উইথড্র, পাওয়ার অফ উইথড্র। তো আমাদের আজকের আলোচনা এই উইথড্রল নিয়ে। একটা ছোট বাচ্চাকে আপনি যখন বলবেন যে তুমি পড়াশোনা করতে বসো, সে ছোট হোক বা বড় হোক, যেমনই হোক না কেন, তার বিভিন্ন দিকে তখন মন চলে যায়। মানুষের মন 10 জায়গায় দৌড়ায়। তার চিন্তা ভাবনা হচ্ছে যে তার বন্ধুর ফোন আসবে, একটু ভিডিও গেম খেলতে হবে, একটু আড্ডা দিতে হবে, 10 জায়গায় তার মন দৌড়ায়। কিন্তু আপনি যখন বলছেন তুমি পড়ো, তখন তাকে আপনি এইটা ইনস্ট্রাক্ট করছেন যে 10 জায়গা থেকে মনটা তুলে নিয়ে এসে তুমি ওই এক জায়গায় ফিক্স করো। তার মানে একই সাথে কনসেন্ট্রেশন আর একই সাথে উইথড্রল দুটোই কাজ করছে। পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে নিজেকে উইথড্র করে আপনি বলছেন পড়াশোনার উপর মনটাকে কনসেন্ট্রেট করো। তার মানে কোনো একটা ইভেন্ট বা জীবনে যতগুলো ইভেন্ট হোক বা যে কোনো কিছু, এই আমাদের জীবন শৈলীতে, এই জীবনের গতিতে আমাদের কনসেন্ট্রেশন আর উইথড্র একই সাথে চলে। কোনো জিনিসে কনসেন্ট্রেট করা মানে সেখানে উইথড্র এর প্রভাবটা অনেক বেশি থাকে। আমরা যদি প্রপারলি উইথড্র করতে না পারি, তাহলে আমরা সঠিকভাবে কনসেন্ট্রেটও করতে পারবো না। তো কোনো কিছুর পেছনে যেখানে কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে, সেখানে উইথড্রর প্রচুর ভূমিকা থাকে। আবার একটা ভাবে কনসেন্ট্রেশন যেমন শিখতে হয়, তেমনি উইথড্রটাও শিখতে হয়। যদি একটা মানুষ কোনো দিকে কনসেন্ট্রেট করেই গেল, উইথড্র না শিখে, তাহলে তো সে একটা সময় গিয়ে রাবণ তৈরি হবে। রাবণ যেমন প্রচন্ড কনসেন্ট্রেট করেছিল, আমরা সবাই জানি যে তাকে দশানন বলা হয়। সে জ্ঞানের ভান্ডার, তার মতন জ্ঞানী বোধহয় এই ত্রিভুবনে কেউ নেই। কিন্তু তার এই অধঃপতনের মূল কারণ হলো তিনি উইথড্র জানতেন না। সে অ্যাচিভ করার পিছনে এতটাই মনোযোগ দিয়ে দিয়েছিল, ভুলে গেছিল যে কোথায় গিয়ে আমাকে থামতে হবে। সে প্রতিপত্তি বলুন, নারী বলুন, সবকিছুর পেছনেই, সবকিছু তাকে অ্যাচিভ করতে হবে, সবকিছু তাকে সবার থেকে ছিনিয়ে নিতে হবে। তার কনসেন্ট্রেশনটা এই একটা জায়গায় আটকে গেছিল, সেইখান থেকে সে বেরোতে পারেনি। তার যে জ্ঞান ছিল না তা নয়, তার প্রচুর জ্ঞান ছিল, শাস্ত্র পড়েছিলেন, কিন্তু যেটা তিনি জানতেন না সেটা হলো প্রত্যাহার করা, কোথায় গিয়ে আমাকে থামতে হবে। তো এর জন্যই বলা যে ডেমন, মানে আমরা যাকে বলি অসুর আর গডের এই কনসেন্ট্রেশনের ক্ষমতা কিন্তু সেম। ঈশ্বরেরও যেমন কনসেন্ট্রেশন পাওয়ার, অসুরদেরও কিন্তু সেরকমই কনসেন্ট্রেশন পাওয়ার, তাদের থেকে বেশি বই কম নয়। এর জন্য অসুরদের ঐশ্বর্য কিন্তু দেবতাদের থেকে অনেক বেশি। আমরা যদি পুরাণের কিছু শাস্ত্র পড়ি বা কিছু নাটক দেখি, তখন আমরা ওখানে দেখতে পারবো অসুরদের কিন্তু বৈভব দেবতাদের তুলনায় অনেক বেশি ছিল। তারা কিন্তু কনসেন্ট্রেশনের জোরে সেগুলোকে অ্যাচিভ করেছিলেন। কিন্তু যেটা দেবতাদের আছে অসুরদের নেই, সেটা হলো তাদের উইথড্র পাওয়ার। দেবতারা জানতেন যে কোথায় গিয়ে আমাদের থামতে হবে, কত দূর কতটা করতে হবে, যেটা অসুররা জানতো না। ওর জন্যই তারা যদি
কিছু ফিক্স করে নিত মাইন্ডকে যে আমাদের এটা করতেই হবে, তারা কাউকে মেরে হোক, কেটে হোক, খুনোখুনি বিভিন্ন রকম ভাবে তারা রাজ্য জয় করে সেই জিনিসটাকে অ্যাচিভ করতেন। তারা নিজে থেকে আটকাতে পারতেন না। কেন? তাদের উইথড্রল নেই, শুধু তাদের কনসেন্ট্রেশন আছে। তমগুণ, রজগুণ, এইসব গুণগুলো থেকে অসুররা নিজেদেরকে উইথড্র করতে পারে না। কেন? তাদের দৃষ্টি ওই জায়গাটাতেই, তাদের মনোযোগ ওই জায়গাটাতেই স্টাক হয়ে গেছে। আজকে দেখুন, আমরা অনেক দেখে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে বাবাজি ঘটিত অনেক স্ক্যান্ডেল হয়। সবাই কি ফ্রড হয়? অ্যাকচুয়াল ফ্রড তারা হয় না। যদি ফ্রড হতো তাদের দ্বারা মানুষ এত ইনফ্লুয়েন্সড হতে পারতো না। তাদের পাওয়ার অফ কনসেন্ট্রেশন কিন্তু খুব হাই। তারা শাস্ত্র পড়েছে, কিছু নাম জপ করেছে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল জীবনে তারা সেটাকে অ্যাপ্লাই করেনি। তাদের মধ্যে পাওয়ার অফ উইথড্রলটা একদম নেই। তারা মানুষকে অনেকভাবে এইসব করে তারা মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, মানুষ তাদের কাছে এসছে, কিন্তু যখন মানুষ এসছে তাদেরকে অনেক ডোনেশন দিয়েছে, অনেক নারী এসছে তাদের কাছে, তারা তখন এত প্রতিপত্তি অনেক কিছু দেখে তাদের আকর্ষণটা ওই জায়গাতে গিয়ে আটকে গেছে। তাদের কনসেন্ট্রেশনটা এতটাই ওই দিকে চলে গেছে, তারা ভুলে গেছে যে কোথায় গিয়ে আমাদের থামতে হবে, আরো চাই, আরো লাগবে। এই জায়গায় তাদের কনসেন্ট্রেশনটা আটকে গেছে। তারা ভুলে গেছে যে আমাকে এই জায়গায় গিয়ে থামতে হবে। তার জন্য এত স্ক্যান্ডেল। সুতরাং উইথড্রটা ভীষণভাবে মানুষের দরকার। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে পারি। ধরুন গাড়ি, আমরা যখন গাড়ি শিখি সবার আগে আমাদের ব্রেক কিভাবে কষতে হয় সেটা শেখানো হয়। যখন আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনি যদি ব্রেক না কষতে জানেন, ব্রেকে পা না দিতে জানেন, তাহলে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেই করবে। আপনি নিজেও মারা যেতে পারেন এবং অন্যকেও মারবেন। তাই গাড়ি চালানোর আগে লার্নিং ফেজে সবার আগে ব্রেকে কখন পা দিতে হয়, কখন ব্রেক কষতে হয় সেটা শেখায়। এটাকে যদি আমরা জীবনের ক্ষেত্রে ভেবে দেখি, যে আমাদের জীবনের ক্ষেত্রে আমরা ধরুন কোনো কাজ করছি, এতটাই আমাদের মনোনিবেশ সে কাজে হয়ে গেল, আমরা হিতাহিত জ্ঞান ভুলে গেলাম যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আজকে চারদিকে যেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই যে কেস আরজি করে যে কেসগুলো হয়েছে, সবাই তো সেখানে শিক্ষিত মানুষ, সো কল্ড শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে সেই নৈতিক শিক্ষাটার বড়ই অভাব। তার জন্য আজকে তার বলিদান হলো একটি মেয়ে। তারা হয়তো ভালো পড়াশোনা শিখেছে, তাদের মধ্যে লোভ, আমি লোভটাই ইন অল রেসপেক্ট বলছি, লোভ তাদের মধ্যে এতটাই বেশি ছিল। লোভ থাকা ভালো, কিন্তু সেটা সার্টেন লেভেল অব্দি। তাদের লোভের দিকে তারা কনসেন্ট্রেশনটা এতটাই করেছে যে তারা ভুলে গেছে যে কোথায় গিয়ে তাদেরকে থামতে হবে। উইথড্র তাদের কাজ করেনি। তারা উইথড্র জানেই না, উইথড্র শেখেনি। তারা উইথড্র শেখেনি বলে তার পরিণাম হিসাবে আজকে একটি মেয়ের জীবন চলে গেল। তাই এই ছোট বয়স থেকে বাচ্চাদের যেমন কনসেন্ট্রেশনটা শেখানো দরকার, মনোনিবেশ করা, এবং সেটাও শেখানো দরকার যে কোনখান থেকে মনটাকে তুলতে হবে, মনটাকে কত দূর নিয়ে যেতে হবে। কনসেন্ট্রেশন থাকা ভালো, কিন্তু সেই মনটাকে কত দূর রাখতে পারি বা চিন্তা ভাবনাটাকে কত দূর নিয়ে যেতে পারি সেটা শিখতে হবে। আজকে টেরারিস্টদের কনসেন্ট্রেশন পাওয়ার টু হাই। আমাদের ইন্ডিয়ান আর্মিদেরও কনসেন্ট্রেশন পাওয়ার খুব হাই। আমাদের ইন্ডিয়ান আর্মিদের যেমন কনসেন্ট্রেশন শেখানো হয়, সেমনি তার সাথে সাথে পাওয়ার অফ উইথড্রলও শেখানো হয়। যে আমরা যখন গুলি করব, যখন যাতে আমরা যাকে লক্ষ্য করছি সে মরে, আমাদের সিভিলিয়ানদের যাতে কোনো প্রবলেম না হয়, তারা যাতে না মরে, কিন্তু টেরারিস্টরা সেটা করে না। কেন? তাদের কনসেন্ট্রেশন একটা জায়গাতেই ফিক্স থাকে। তাদের সেরকম ভাবেই ট্রেন করা হয় যে আমি সবাইকে মেরে দেবো। তাদের মধ্যে উইথড্রল নেই। এখানেই ডিফারেন্স টেরারিস্ট আর আর্মিদের। তো আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, আমরা সবকিছু করব, মনোযোগ দিয়ে কাজ করব। মনোযোগ ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না, কিন্তু মনোযোগটা এমন ভাবেই দেব, যদি সেখানে হিতাহিত জ্ঞান ভুলে যায় তো সেখানে তো সেই অ্যাক্সিডেন্ট হবেই হবে, কিছু করার নেই। তো এর জন্য আমার প্রত্যেক পেরেন্টসদের কাছে অনুরোধ, যাদের বাচ্চারা ছোট তারাই আগামী ভবিষ্যৎ, তো ভালো পড়াশোনা শেখাচ্ছেন, ভালো স্কুলে দিচ্ছেন, সব ঠিক আছে, তার সাথে সাথে এই ভালো মন্দ জ্ঞানটা যদি তাদের মধ্যে ইনপুট না করা হয়, কোথায় গিয়ে থামতে হবে, কতদূর এগোতে হবে,
চিন্তা ভাবনাটা কত দূর অব্দি রাখতে হবে, এটা যদি ছোট বয়স থেকে ইনপুট না দেওয়া হয় তাদের মধ্যে, তাহলে ভবিষ্যৎটা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বে। কেন আজকে এই প্রতিবাদ উঠছে, যদি কেস সলভ হয়ে যায়, প্রতিবাদ একটা সময় গিয়ে থেমেও যাবে, আবার হয়তো পরের বছর আর একটা কোনো বিপর্যয় নেমে আসবে। যদি সেটাকে আটকাতে হয় তাহলে আমাদের পরিবর্তনটা খুব পার্সোনাল লেভেল থেকে আনতে হবে, আমাদের প্রত্যেককে নিজে থেকেই চেঞ্জটা আনতে হবে। তার জন্য আমাদের কনসেন্ট্রেশনের সাথে সাথে উইথড্রটা ভীষণভাবে দরকার, যে আমরা কতটুকুনি ভাববো। এই জন্য আমাদের উইল পাওয়ার, উইথড্র করতে গেলে ভীষণ উইল পাওয়ারের প্রয়োজন, ইচ্ছা শক্তি। তো এই ইচ্ছা শক্তিটাকে ট্রেন করার জন্য ছোট বয়স থেকেই নৈতিক শিক্ষার প্রচন্ডভাবে প্রয়োজন। সবাই চেষ্টা করুন যে কিভাবে আগামী প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করা যায়। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেকের অনেক থাকে, কিন্তু মানুষ কজন হতে পারে, একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি। তাই কনসেন্ট্রেশনের সাথে সাথে উইথড্রর ভীষণভাবে জানার দরকার, যে উইথড্র কি করে করব। তাই এটাই বক্তব্য যে সবাই একটু সচেতন হন, বাচ্চাকে কখনো এমন ভাবে কথা বলবেন না বা এমন কিছু বলবেন না যেখানে বাচ্চার মনে কোনো হিংসার উদ্রেক হয়। বাচ্চাকে বিবেকবান তৈরি করার জন্য অভিভাবকের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন আপনার বাচ্চাই ভবিষ্যৎ প্রজন্ম। একজন যদি রাবণ তৈরি হয়, সে কিন্তু তার সাথে সাথে আরো অনেককে রাবণ তৈরি করতে পারে, কারণ রাবণের ক্ষমতা ছিল বিশাল। তাই পাওয়ার অফ উইথড্র আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে খুব বেশিভাবে শেখা দরকার, যাতে আমাদের ক্ষেত্রে ভুলটা কম হয়। যদি ব্রেকে পা না মারা জানতে পারি, তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। ভালো ড্রাইভার সেই হয় যে খুব ভালো, যেমন গাড়ি ছোটাতে জানে, প্রয়োজনে ওভারটেক করতেও জানে, আবার প্রয়োজনে ব্রেক কষতেও জানে। না হলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। এতে সামনে যে থাকবে সেও মারা যাবে, আর আপনিও মারা যেতে পারেন। তাই পাওয়ার অফ উইথড্র জানাটা ভীষণভাবে দরকার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।